আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে 7 প্রকার নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে। 7 প্রকার নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে। নারীরা নিয়মিতভাবে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, যত নেক আমল করেন, তারপরও জাহান্নামে যাবেন যে কাজগুলো করার কারণে। অথচ মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের 4টি কাজ করলে সহজেই জান্নাতে যেতে পারবে। তার মধ্যে একটি হচ্ছে নামাজ পড়লে, 2 রমজান মাসে রোজা রাখলে, 3 সতীত্ব হেফাজত করলে, 4 স্বামীর খেদমত করলে। প্রিয় দর্শক, এখন আমরা জানব নারীরা যে যে কাজ করলে জাহান্নামী হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ ছেড়ে দিলে। অনেক নারীরা আছে যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়ে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের প্রতি অনেক তাগিদা দিয়েছেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ গোটা দুনিয়া থেকেও উত্তম। 2 নম্বর লোক দেখানো আমল করা। অনেক নারী আছে লোক দেখানো আমল করেন। পুত্রবধূ তার শাশুড়ির ভয়ে বা লোকেরা কি বলবে সে ভেবে আমল করেন, যেখানে আল্লাহর ভয় থাকে না, আল্লাহর সন্তুষ্ট থাকে না। এইসব কারণে অধিকাংশই নারী জাহান্নামী হবে। 3 নম্বর মিথ্যা কথা বলা। যে নারী অহেতুক মিথ্যা কথা বলে সে অবশ্যই জাহান্নামে যেতে হবে। 4 স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। যেসব নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয় তারা জাহান্নামে যাবে। স্বামীর সাথে খারাপ আচরণ ও খারাপ ব্যবহার করেন, যার কারণে জাহান্নামে যাবে। 5 নম্বর অহংকার করা। অহংকারকারীকে আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না। অনেক নারী আছে অহংকারের সাথে কথা বলে এবং অহংকারের গরিমা দেখিয়ে চলাফেরা করে। ওই নারী খুব সহজেই সরাসরি জাহান্নামে যাবে। 6 নম্বর বিধর্মীদের কালচার গ্রহণ করা। মুসলিম নারী হয়ে যদি কোনো বিধর্মী নারীর কালচার, পোশাক আশাক, তাদের চলাফেরা, তাদের আনুষ্ঠানিক সেই কালচারগুলো, বিধর্মীদের কালচারগুলো তার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে, তাহলে সেই নারী অবশ্যই জাহান্নামী হবে। 7 নম্বর গীবত করা। কয়েকজন নারী একসাথে থাকলে কথা না বলে থাকতে পারেন না। এক পর্যায়ে কথা বলতে বলতে একজন অন্যজনের প্রতি গীবত করে এবং গীবত করতে করতে তারা জাহান্নামের দরজায় পৌঁছে যায়। বেপর্দা ভাবে চলাফেরা করা। যে নারী চুল, মুখ, নারীর চুল পুরুষরা দেখে, সেই নারী অবশ্যই সেই নারীর গুনাহ হবে এবং সেই পুরুষরা যদিও দেখে তাহলে পুরুষেরও গুনাহ হবে। সুতরাং নারীর গুনাহের কারণে পুরুষরাও গুনাহ করতেছে, পুরুষের এই গুনার ভাগীদারি নারীরা অবশ্যই হবে। সুতরাং সেই নারীও জাহান্নামী হবে যে নারী পর্দা ঠিক না রেখে চলাফেরা করে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে নারীরা যেসব কারণে জাহান্নামী হবে সেই কারণগুলো বলার চেষ্টা করেছি। তো আমরা সবাই এসব কারণ থেকে বিরত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।